হ্যালো বন্ধুরা, আজ আমি আলোচনা করব দ্য বয়েজের প্রথম সিরিজের ৩য় নাম্বার পর্বটি। আমি আবারও আপনাদের সকলের কাছে অনুরোধ করছি যে যদি আপনারা এই সিরিজের প্রথম এবং দ্বিতীয় পর্বটি না দেখে থাকেন তাহলে অনুগ্রহ করে প্রথমে সেগুলো দেখে নিন, যাতে আপনারা এই সিরিজটা আরো ভালোভাবেই বুঝতে পারেন। তো আর দেরি না করে চলুন তৃতীয় পর্বটি শুরু করা যাক। হিউই ট্রান্সলুশনের মৃত্যুর কারণে শক হয়ে যায় এবং বুচারকে বলে, আমি বাড়ি চলে যেতে চাই। কিন্তু বুচার বলে যে তুমি একা যাবে না, ফ্রেন্সি তোমার সাথে যাবে, কারণ তুমি কিছুক্ষণ আগে একজন সুপার হিরোকে হত্যা করেছো এবং যদি কেউ তোমাকে ফলো করে তাহলে আমরা সবাই শেষ হয়ে যাব। যাওয়ার পথে ফ্রেন্সি বুচারকে জিজ্ঞাসা করে যে আমরা ট্রান্সলুশনের দেহ কিভাবে সরাবো, যেহেতু তার শরীর পুরানো যাবে না। তখন বুচার ট্রান্সলুশনের মৃত্যুর দেহকে একটি বক্সে এমনভাবে রাখে যাতে হোমল্যান্ডার বক্সটি স্ক্যান করতে না পায় এবং চলে যাওয়ার আগে এই পুরো জায়গাটি বোমা দিয়ে উড়িয়ে দেয়। এদিকে ওয়াট কোম্পানির সিইও মেডেলিন স্টারলাইটকে একটি মিটিং এর জন্য ডাকেন, কারণ সে 2 দিন আগে কিছু ছেলেদেরকে পিটিয়েছিল, কারণ সেই ছেলেগুলো একটি মেয়ের সাথে অভদ্র আচরণ করে। এখানে স্টারলাইট কিছুটা নার্ভাস হয়ে যায়, কিন্তু তারপর মেডেলিন তার প্রশংসা করতে শুরু করে, বলে যে এই ছেলেগুলোকে পিঠানোর তোমার ভিডিও ক্লিপগুলোর কারণে আমাদের কোম্পানি খুব ফেমাস হয়ে উঠেছে। সেগুলো ভাইরাল হচ্ছে কারণ তারা সবাই সুপার হিরো। ওয়াট কোম্পানির অধীনেই কাজ করে। এখানে ওয়াট কোম্পানির ডিজাইনাররা যারা সুপার হিরোদের পোশাক ডিজাইন করে থাকে, তারা স্টারলাইটের জন্য একটি নতুন পোশাকও তৈরি করে যা তার আগের ড্রেসের চেয়েও অনেক ছোট। এনি সেই পোশাকটি দেখে তা পরতে চায় না। মেরিলিন তাকে বলে যে এটা আমাদের ব্যবসায়িক মডেলের একটি অংশ এবং তুমি যদি আমাদের সাথে সুপার 7-এ থাকতে চাও তবে তোমাকে এটা পড়তেই হবে, আর এনিকে এটা পড়তে না চাইলেও পড়তে হবে। অন্যদিকে হিউই বাড়ি ফেরার পর তার ঘরের সবকিছু ভাঙতে শুরু করে যেখানে যেখানে সুপার হিরোদের ছবি বা নাম ছিল। তখন তার বাবা তার কাছে এসে বলে, আমি একজন ডাক্তারের সাথে কথা বলেছি এবং তিনি তোমাকে তোমার রবিনের মৃত্যুর শক কাটিয়ে উঠতে সাহায্য করবে। হিউই তাকে বলে যে তার আর কারো প্রয়োজন নেই এবং সে শুধু কিছুদিনের জন্য সবকিছু থেকে দূরে থাকতে চায়। এরপর আমরা একটি কারাগারের দৃশ্য দেখি যেখানে বুচার তার পুরাতন বন্ধু এম এর সাথে দেখা করে। তার পুরা নাম হলো মাদার্স মিল্ক। যাই হোক, বুচার তাকে বলে আমার সাথে কাজ করো। সে প্রথমে বুচারকে প্রত্যাখ্যান করলেও যখন সে জানতে পারে যে তারা ট্রান্সলুশন নামে এক সুপার হিরোকে হত্যা করেছে তখন সে রাজি হয়ে যায়। বুচার এবং ফ্রান্সি A10-এর প্রেমিকার ব্যাপারে জানতে পারে এবং পরিকল্পনা করে যে আর হিউই টিভি সার্ভিস প্রোভাইডার সেজে A10-এর প্রেমিকার বাড়িতে যাবে। সেখানে একটি স্পাই ক্যামেরা লাগাবে যাতে তারা A10 এবং তার প্রেমিকার মধ্যে কথাবার্তা সবকিছুই শুনতে পারে। কিন্তু তারা যখন তার বাড়ি থেকে বের হচ্ছিল এমন সময় A10 চলে আসে। তাকে দেখে হিউই আবার ভয় পেয়ে যায়, কিন্তু সৌভাগ্যবশত A10 হিউইকে একেবারেই চিনতে পারে না এবং তারা দুজনেই সেখান থেকে চলে যায়। সন্ধ্যায় যখন A10 তার প্রেমিকার সাথে ছিল তখন A10 কম্পাউন্ড ভির বিষয়ে জিজ্ঞাসা করে এবং বলে যে যদি আমি এটি না নেই তবে সে 2 দিন পরে যে দৌড় প্রতিযোগিতা হবে তাতে সে হেরে যাবে। আসলে ওয়াট কোম্পানি বিশ্বের দ্রুততম সুপার হিরোদের জন্য একটি দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে। যে প্রথম স্থানের অধিকার হবে তাকে সুপার 7-এ অন্তর্ভুক্ত করা হবে। আর এই দৌড় প্রতিযোগিতায় শকওয়েভ নামে একজন ব্যক্তি অংশ নেয় এবং এই কারণে A10 হেরে যাওয়ার ভয়ে অনেক নার্ভাস হয়ে যায়। কিন্তু তার প্রেমিকা তাকে বুঝায় কম্পাউন্ড ভি তোমার জন্য সঠিক না, কারণ শেষবার যখন তুমি এটি নিয়েছিলে তখন তুমি একটি মেয়েকে ধাক্কা দিয়েছিলে যার ফলে মেয়েটির মৃত্যু হয়। তাদের এই কথাগুলো যখন হিউই এবং তার বন্ধুরা শোনে তারা জানতে পারে যে কম্পাউন্ড ভির অতিরিক্ত ডোজের কারণে A10 নিজেকে সেদিন আটকাতে পারেনি, যার কারণে হিউইর প্রেমিকা রবিনের মৃত্যু হয়। আর এখানে যখন A10 এর প্রেমিকা তাকে কম্পাউন্ড ভি দিতে চায় না তখন সে এখান থেকে রাগ হয়ে বাইরে চলে যায়। 2 দিন পর যখন দৌড়ার প্রতিযোগিতার সময় হয় তখন বুচার একটি পরিকল্পনা করে। সে বলে যে সে দর্শকদের মধ্যে বসে A10 এর প্রতি নজর রাখবে আর ফ্রেন্সি এসির ডাক্কের ভিতর দিয়ে A10 এর রুমে যাবে।
আর কম্পাউন্ড ভি খুঁজে বের করবে। যখন ফ্রেন্সি A10 এর রুমে কম্পাউন্ড ভি খুঁজছিল তখন সেখানে স্টারলাইট এসে পৌঁছায়, কিন্তু হিউই তাকে থামিয়ে দেয় কারণ সে তাকে চিনে ফেলে যে সেই এনি, এবং হিউই আর এনির আগেও দেখা হয়েছিল। তাই তারা দুজনেই সেখানে কথা বলতে শুরু করে। তখন হিউই তাকে কফি পান করার কথা বলে আর এনি রাজিও হয়ে যায়। সেখানে যখন তারা কথা বলতে থাকে তখন হিউই তাকে বলে, সেদিন যখন আমরা পার্কে কথা বলছিলাম তখন তুমি বলেছিলে যে তুমি তোমার চাকরিটাকে ঘৃণা করো, তাহলে কি তুমি এই চাকরির কথাই বলছিলে? এনি তখন বলে, আমি ছোটবেলায় সুপার হিরোদের যেমনটা ভাবছিলাম এটা তেমনটা না, আর এটা পুরোটাই একটা ভণ্ডামি আর ব্যবসা, যেখানে আমরা সুপার হিরোরা ওয়াট কোম্পানির মুনাফা বাড়ানোর জন্য বিক্রি করার একটা পণ্য মাত্র। এদিকে দৌড়ার প্রতিযোগিতা শুরু হওয়ার ঠিক আগেই A10 দ্রুত সবার থেকে লুকিয়ে কম্পাউন্ড ভির একটি ডোজ নিয়ে নেয় এবং দৌড়ার প্রতিযোগিতা জিতে যায়। প্রতিযোগিতার সময় তার লাগানো স্পাই ক্যামেরা দেখে তো সেখানে দেখতে পায় A10 এর প্রেমিকাকে এক ধরনের ইনজেকশন নিতে দেখে। দৌড় প্রতিযোগিতা শেষ হওয়ার পর যখন সবাই স্পাই ক্যামেরার মাধ্যমে দেখে তারা দেখতে পায় যে A10 এর প্রেমিকা 500 কেজিরও বেশি ওজন তুলছে। এরপর তাদের সবাইকে বলে যে সে গত 1 ঘন্টা ধরে এই পরিমাণ ওজন তুলছে এবং ইনজেকশনটি নিশ্চয়ই তাকে প্রচন্ড শক্তি দিয়েছে। তারা যখন তাকে দেখছিল তখন তার দরজায় বেল বেজে ওঠে এবং তার বাড়িওয়ালা ভাড়া নিতে আসে, কিন্তু A10 এর প্রেমিকা তাকে তার দিকে আকর্ষিত করতে শুরু করে। যখন তারা ঘনিষ্ঠ হয় তখন A10 এর প্রেমিকা প্রচন্ড শক্তি অসহনীয় হয়ে ওঠার কারণে বাড়িওয়ালা শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। এই সুযোগে বুচার এবং তার দলবল নিয়ে সেখানে পৌঁছে যায়। তারা কম্পাউন্ড ভি নিয়ে প্রশ্ন করতে থাকে এবং হুমকি দেয় যে তাদের কাছে থাকা ভিডিওটি টিভিতে বা ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে তারা তার সম্মান আর ক্যারিয়ার শেষ করে দেবে। অন্যদিকে ভোট কোম্পানিতে হোমল্যান্ডার মেডেলিনকে ডেকে একটি বক্সে রাখা ট্রান্সলুশনের মৃতদেহ দেখায়। সে সতর্ক করে দেয় যে কেউ একজন তাদের সুপার হিরোদের পিছনে লেগেছে এবং সে তাদের সব দুর্বলতা জানে। ঠিক এই কারণে ট্রান্সলুশনের মৃতদেহ জিঙ্ক বক্সে রাখা হয়েছে যাতে আমি তাকে খুঁজে না পাই। আমরা যদি বিষয়টিকে গুরুত্ব সহকারে না নেই তবে সামনে বড় বিপদ অপেক্ষা করছে। এই সব কথা শুনে মেডেলিন খুব ভয় পেয়ে যায়। আর এরই সাথে দ্য বয়েজের প্রথম সিজনের 3য় পর্বটি শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।